একদিন হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে একজন বুড়ি আয়েশা উপস্থিত। বুড়ি বলে, ওগো পয়গম্বর, আপনার কাছে আমার একটা নালিশ আছে, আপনার কাছে আমার একটা বিচার আছে। হযরত দাউদ বলেন, কি এমন তোমার বিচার, আমাকে খুলে বলো। বুড়ি মহিলাটা বলে, পয়গম্বর দাউদ, আমি একজন গরিব মহিলা, আমার অত ধন সম্পদ নাই, আমার অত টাকা পয়সা নাই, আমি একজন দরিদ্র মহিলা। আমি জাতা কলে আমার কিছু গম ভাঙ্গাইতে গেছিলাম, সেই আটাগুলা যখন আমি আমার মাথায় নিয়ে রাস্তা দিয়া চলতেছি, এমন সময় বাতাস আইসা আমার মাথার সবগুলা আটা উড়ায় নিয়ে গেছে। ওগো পয়গম্বর, আমার তো কোনো অপরাধ নাই, কেন কিসের জন্য বাতাস আইসা আমার মাথার সবগুলা আটা উড়ায় নিয়ে গেছে? বিচার চাই, বাতাসের বিচার আমি আপনার কাছে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাতাসের বিচার চাই। পয়গম্বর দাউদ বলেন, ওগো বুড়িমা, জীবনে কত নালিশ শুনেছি, কত বিচার আমি করেছি, কিন্তু তোমার মতো আজকের এই আজব নালিশ আমি কোনোদিন শুনি নাই। বাতাসের বিরুদ্ধে নালিশ করলাম, বাতাস তো ধরা ছোঁয়ার বাইরে, কিভাবে বাতাসকে ধরবো, কিভাবে বাতাসকে জবাবদিহি করব আর বিচার করব আমি জানি না। কিন্তু তুমি যদি এলাকার সাধারণ কোনো মানুষ, যে তোমার অন্যায় করেছে, যে তোমার আটা চুরি করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, এমন কোন মানুষের বিরুদ্ধে যদি তুমি আমার কাছে নালিশ করতা, তাইলে দেখতা আমি তোমাকে ন্যায় বিচারটা দেই কিনা। বুঝেন নাই কথাটা? বাতাসের বিরুদ্ধে নালিশ করেছো, বাতাস তো ধরা ছোঁয়ার বাইরে, তাকে জবাবদিহি কি করব আর তাকে তার বিচার আমি কি করব? এলাকার কোন চোর চুট্টার বিরুদ্ধে নালিশ করতা, কোন কাট্টা ডাকাতের বিরুদ্ধে নালিশ করতা, তাহলে দেখতা আমি তোমাকে সঠিক বিচারটা দেই কিনা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। পয়গম্বর দাউদ আল্লাহ তাআলার নবী, তো সাধারণ কোন মানুষ নয়, তাই বলে বুড়িকে কিন্তু খালি হাতে ফেরত দিবে, খালি হাতে ফেরত দিবে না। পয়গম্বর বলে, ও বুড়ি, বাতাসের তো বিচার করতে পারবো না, কিন্তু আমি তোমাকে খালি হাতেও ফেরত যেতে দিব না। দাঁড়াও, আমি তোমাকে এক বস্তা আটা দিয়ে দিব, তোমার যেটা তুমি যে আটা হারিয়েছো তার প্রায় 4 গুণ বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 গুণ বেশি আটা আমি তোমাকে দিব, কোনো চিন্তা নাই। বাতাসে তোমার আটা নিয়ে গেছে, সামান্য আটা নিয়ে গেছে তোমার, আমি তোমাকে তোমার এই আটার 4 গুণ বেশি আটা নিয়ে তুমি বাড়িতে চলে আসো। তো বুড়ি মহিলা 4 গুণ বেশি আটা পাইছে। বুঝেন নাই কথাটা? খুশিতে বাকবাক। আটা হারাইলাম, সামান্য কিছু আটা হারাইলাম, কিন্তু বিনিময়ে পাইলাম কয় বস্তা? বলেন, জোরে বলেন, কয় বস্তা পাইলাম? 1 বস্তা পাইলাম। আটার বস্তা লয়া রানা। পথিমধ্যে পয়গম্বর সুলাইমানের সাথে দেখা। পয়গম্বর সুলাইমান বলে, বুড়িমা, কি হয়েছে বলো, আমার বাবা কি রায় তোমাকে দিলেন? বুড়ি বলে, ওগো সুলাইমান, আপনার বাবা আমাকে এই রায় দিয়েছেন, সামান্য আটা বাতাসে উড়ায় গেছে, বিনিময়ে আপনার বাবা হযরতে দাউদ 1 বস্তা আটা আমাকে দিয়েছেন, অনেক সুন্দর বিচার করেছেন। হযরতে দাউদ বলেন, আমি যদি এই মজলিসে উপস্থিত থাকতাম,
আমি এই ফয়সালাও হইতে দিতাম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন আমি এই রায় হইতে দিতাম না। চলো তুমি আমার সাথে চলো। আবার পুত্র হযরতে সুলাইমান পিতা দাউদ আলাইহিস সালামের দরবারে বুড়িকে নিয়ে গেছে। যা বলতেছে, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার নবী, কিন্তু আমার বড় ভয় হয় কাল কিয়ামতে যদি আপনার বিরুদ্ধে কেউ আল্লাহর দরবারে নালিশ করে, তাইলে সেটা আমার জন্য দুঃখের হবে। আমি সুলাইমান চাই আমার পিতা দুনিয়া থেকে নিষ্কলঙ্ক ভাবে নিষ্পাপ আকারে দুনিয়ার থেকে বিদায় হোক, এটা আমি চাই। কাল কিয়ামতে যাতে কেউ আপনার বিরুদ্ধে কোনো নালিশ করতে না পারে, এইটা আমি চাই। বুড়িকে আপনি এক বস্তা আটা দিছেন, কিন্তু বুড়ি যদি কাল কিয়ামতে আবার আল্লাহকে বলে, আল্লাহ, পয়গম্বর দাউদের কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ করছিলাম, অন্যায় করেছে বাতাস, কিন্তু বাতাসের কোনো বিচার আমি পাই নাই, এই বইলা যদি কাল কিয়ামতে আপনার বিরুদ্ধে মাওলার কাছে নালিশ করে, তাইলে তো আপনার বিপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনার বিপদ হবে। তো নবীদের তো এরকম কখনো হবেই না, সম্ভব না, কারণ তারা কি নিষ্পাপ। কিন্তু কিছু কিছু ঘটনা আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন আগত সমস্ত মানুষের শিক্ষার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার জন্য এই সমস্ত ঘটনা রেখেছে। কোরআনুল কারীমে 6666টা আয়াতের মাত্র 500 আয়াত হলো আপনার বিধিবিধান, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কি আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আপনার পারিবারিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যত প্রকারের পদক্ষেপ হতে পারে সব ক্ষেত্রে বিধিবিধানমূলক আয়াত কতটি? 500 আয়াত। আর সবগুলা প্রায় 6000 আয়াতই আপনার এই বিভিন্ন কিসসা, কাহিনী, ঘটনা, এগুলা আল্লাহ তাআলা কোরআন শরীফে কি করছেন? আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কিসের জন্য? এই সমস্ত ঘটনা মানুষ শুনে শুনে তারা শিক্ষা গ্রহণ করবে। হযরতে দাউদ বলে, ও পুত্র সুলাইমান, তুমি হইলে কি রায় দিতা আমাকে বলো। হযরতে সুলাইমান বলে, ওগো পয়গম্বর, ওগো আমার বাবা, আজকে আমি কোনো রায় দেব না, তবে আজকে আমি আপনাকে পরামর্শ দিব। সেটা হলো কি? বলে, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি মাওলা পাকের দরবারে 2 হাত তুলে মুনাজাত করেন আর বলেন, ওগো আল্লাহ, বাতাসকে আমার সামনে হাজির কইরা দাও, তাইলে আল্লাহ তো আপনার দোয়া বৃথা দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনার দোয়া তো বৃথা যেতে আল্লাহ তাআলা বৃথা দিবে না। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে বাতাস আপনার সামনে হাজির কইরা দেয়, আপনি বাতাসের বিচার করতে পারেন। হযরতে সুলাইমানের পরামর্শ অনুযায়ী পিতা হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উঠাইছেন। হাত উঠা বলতেছেন, মাওলা রে, ও মাওলা, বাতাস এ অন্যায় কেন করলো? এর জবাবদিহি বাতাসকে আমি করব। মেহেরবানি করে বাতাসকে আপনি আমার সামনে উপস্থিত করে দেন। দোয়া করছে তো দোয়া কবুল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। দোয়া করছে তো দোয়া কবুল হয়েছে। বাতাস হাজির হয়ে পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, বলেন আপনি আমাকে কিসের জন্য ডাকছেন, আমাকে বলেন। আল্লাহ তাআলা তো কুদরত ওয়ালা আল্লাহ, আল্লাহ তাআলা বাতাসের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তুদারি হারচে খাহিয়া কুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা মুর্দা কুনি,
মুর্দারা তু জানে বখশে জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ তাআলা তো এমন আল্লাহ যে আল্লাহ তাআলা জীবিত মানুষকে যেমন মৃত্যুবরণ করান, আবার মৃত মানুষের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত ঈসা আলাইহিস সালাম এমন এক জলিলুল কদর নবী যে কবরের পাশে যা যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তাইলে কবরে থাকা ব্যক্তি লাভ দিয়া দাঁড়া যাইত। সুবহানাল্লাহ বলে, লাভ দিয়া দাঁড়া যাইত। আল্লাহ তাআলা যদি মৃত মানুষকে কবর থেকে জিন্দা করতে পারেন, সে আল্লাহ তাআলা বাতাসের জবান দিতে পারেন কি পারেন না? জোরে বলেন। অবশ্যই। বাতাসের জবান খুলে গেছে, এবার জবাবদিহির পালা। হযরতে দাউদ বলছেন, এই বাতাস, কি এমন অন্যায় আমার এই বুড়ি করেছে? দুনিয়ায় কি তুমি কোনো আটা পাও নাই যে বাইসা বাইসা এই দরিদ্র এবং হতভাগা গরিব মহিলার আটা তুমি উড়ায় নিছো? কি জন্য উড়ায় নিছো আমাকে বলো। বাতাস বলে, পয়গম্বর দাউদ, আমি তো এক সেকেন্ড সময়ও আমার ব্যক্তিগত ইচ্ছা মতো চলি না। আল্লাহু আকবার, জোরে বলেন। এক সেকেন্ড সময়ও আমি সামান্য মুহূর্ত আমার ব্যক্তিগত মতামতে চলি না, বরং সব সময় হার হালত আমি যার কমান্ড মানি তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আমি সদা সর্বদা আল্লাহর ওয়ার্ডার মতো চলি, আল্লাহ তাআলার কমান্ড মেনে আমি চলি। হযরত দাউদ কয়, তাইলে কি এই যে বুড়ির আটা উড়ায় নিছো, এটা কি আল্লাহ তাআলার হুকুমেই নিছো? বলে, হ্যাঁ, আমি বুড়ির আটা উড়ায় নিছি, এটাও আল্লাহ তাআলার ফয়সালায় নিছি। বলে, কি জন্য নিছো আমাকে একটু বলো। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। বাতাস বলে, ও পয়গম্বর, ওই যে সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে একটা জাহাজ যাইতেছিল এবং হঠাৎ করে দেখা গেল সাগরের ঢেউগুলো উত্তাল রূপ ধারণ করেছে, সাগরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই জাহাজটা এরকম দোল 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 খাইতেছে, ঢেউয়ের নিচে যাইতেছে, আবার উপরে উঠতেছে। জাহাজের ভিতরে বোঝাই মালামাল এবং যাত্রী আছে, যে সমস্ত মানুষের জীবন মরণের খেলা। সেই সময় জাহাজের ভিতরে থাকা মানুষগুলো যখন দেখলো যেই ঝড় আর যেই তুফান সাগরে উঠছে, মনে হয় না জাহাজের কেউ আমরা জীবিত ফিরতে পারবো। আজ মনে হয় পুরো জাহাজ সুদ্ধা ভিতরে যা কিছু আছে সব কিছুই মনে হয় আজকে সাগরের গর্ভে আমরা চলে যাই। জাহাজের নাবিক যারা ছিলেন শত চেষ্টা কইরাও এই জাহাজকে থামাইতে পারতেছে না। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল জাহাজের তলিতে একটা ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্র দিয়া গল 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 করে জাহাজের ভিতরে পানি উঠতেছে। এমন একটা পরিস্থিতি দেখা গেল, শত চেষ্টা করেও পানি ফিরানো যাচ্ছে না। মানুষের মনে যখন শতভাগ পরিমাণে বিশ্বাস হয়ে গেল আজকে বুঝি আমাদের মৃত্যু এ সাগরেই হয়ে যায়, তখন সকলে মিলে একটা মানত করলো। মানতটা হলো কি? সকলে আল্লাহর দরবারে বলল, ওগো আল্লাহ, যদি আপনি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন, তাইলে এই জাহাজে থাকা সমস্ত সম্পদ আমরা আপনার রাস্তায় দান করে দিব। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনার রাস্তায় দান করে দিব। মানুষ যখন বিপদে পড়ে তখন মুখ দিয়ে আল্লাহর নামটা একটু ঘন ঘন বের হয়। 2012-তে আমি হেফজ শেষ করেছি বরিশালে, মুলাদি থানা। ওখানে এই মুলাদি এখন তো উন্নত, বাকি সেই সময় এতটা উন্নত ছিল না।
ওই মুলাদি থানার অধিকাংশ ঘর প্রায় টিনের ছিল। তো একবার তুলা ভাঙ্গারের এক মেশিন থেকে আগুন লাগছে। আগে তো এত রাস্তাঘাট ছিল না, জঙ্গলের ভিতর দিয়া, মরুভূমির ভিতর দিয়া মানুষ চলতো, ম্যাপ নিয়ে নিয়ে চলতো। মানুষের তো দিক ছিল না, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মানুষ রাস্তা দেখতো কি দিয়া? ওই যে আকাশে যখন বিজলি চমকায়, এই বিজলি চমকানোর সময় যে বিশাল একটা আলো হয়, এই আলো দিয়ে তারা কি করতো ভাই? রাস্তা দেখতো। তো তারা আল্লাহকে ডাকতো, তখন আল্লাহ তাআলা আকাশে ঝিলিক দিতেন। এই ঝিলিকে কিছু দূর আবার চলতেন, তখন আবার তারা কি করতো? আল্লাহকে ভুলে যেত। আবার যখন তাদের পরিচিত রাস্তাটুকু ফুরায় যাইতো, আবার তারা কাকে ডাকে? আল্লাহকে ডাকে। বিপদের সময় আল্লাহর নাম মুখ দিয়ে বের হয়। তো এই জাহাজের লোকজন আল্লাহ তাআলার কাছে এই মান্নত করলেন। কি মান্নত? বলে, আল্লাহ, যদি আপনি আমাদেরকে আমাদের জীবন ভিক্ষা দেন, তাহলে আমরা আমাদের এই জাহাজে থাকা আমাদের সমস্ত সম্পদ আমরা আল্লাহর রাস্তায় বিলীন করে দেব, আল্লাহর রাস্তায় আমরা দান করে দেব। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। বাতাস যখন এই কথাগুলো পয়গম্বরকে বলতেছিলেন, ইতিমধ্যেই খবর শোনা গেল। বলে, কি খবর? বলে, সাগর পারে একটা জাহাজ নোঙ্গর করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আমি সেখানে যাব, কিন্তু তার আগে আমাকে বলতে হবে তুমি কেন বুড়ির আটাটা নিছিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতাস বলে, যখন নাকি এই জাহাজের মানুষগুলা আল্লাহ তাআলার দরবারে মানত করলো, আল্লাহ তাআলা তাদের মানতকে পূর্ণ করলেন, তাদের এই দোয়াকে কবুল করে নিলেন। আর আমি বাতাসকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, বাতাস, এই যে বুড়ি দেখতেছো, এই বুড়ির মাথায় যে আটাগুলা আছে, এই আটাগুলা তুমি উড়ায় নিবা। শুধু তাই না, উড়ায় নিয়া পানিতে ভিজায় একটা খামিরা বানাইবা। এই খামিরাটা জাহাজের তলায় যে ছিদ্র হয়ে গেছে, সেই তলায় লাগায়া দিবা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। জাহাজের তলায় লাগায়া দিবা। মানত যখন করছে, তো আল্লাহ তাআলা মানত পূরণ করছে, তাহলে আল্লাহ তাআলা এদের বাঁচাবে না? বাঁচাবে। তো কিভাবে বাঁচাবে? এই বুড়ির আটা দিয়া খামিরা বানায়া জাহাজের ছিদ্র ঠিক করেন। তার নাম কি বলেন? জোরে বলেন আল্লাহ। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে চলো যাই, তাহলে ওই যে সমুদ্র পারে জাহাজ নোঙ্গর করেছে সেখানে যাই। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সেখানে গেছে, যা দেখে সব মানুষগুলো অস্থির অবস্থায় সমুদ্র পারে উপস্থিত। জাহাজের নাবিক, ক্যাপ্টেন যারা আছে, এরা সবগুলা দৌড়া ঝাঁপ দিয়া বার হইছে। বার হইয়া পয়গম্বরকে জড়ায় ধরে, পয়গম্বর দাউদ গো, আমরা তো এই বিপদের ভিতরে পড়ছিলাম। কি বিপদ? বলে, আমরা এই বিপদে পড়ছিলাম, কিন্তু তখন আমরা আল্লাহর কাছে মানত করেছি আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করে। আল্লাহ তো আমাদেরকে রক্ষা করছেন, কিন্তু আমরা মানত করেছিলাম আমাদের সম্পদগুলো আপনার দরবারে বিলায় দিব, আল্লাহর রাস্তায় বিলায় দিব। এই যে জাহাজের সমস্ত সম্পদ আপনার সামনে উপস্থাপন করলাম, দয়া করে আপনি এই সম্পদগুলা গরিব আর মিসকিন দের ভিতরে আপনি বন্টন করে দেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সম্পদ গ্রহণ করলেন। গ্রহণ কইরা রাজ দরবারে আসলেন। আয়েশা করলেন কি? এই বুড়ি মহিলাকে এই জাহাজের সম্পদের অর্ধেক সম্পদ বুড়িকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্ধেক দান করে দিয়েছেন। কেন দান করছে? পয়গম্বর তো নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি সবকিছু জানেন, বোঝেন, আল্লাহ তাআলা তাকে জানান। এজন্য বুঝতে পারছেন
যে এই জাহাজের যে সম্পদ আমি আজকে পাইলাম, এটা কার কারণে পেয়েছি বলেন? এই বুড়ির কারণে পেয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাম তার সম্পদের অর্ধেক সম্পদ এই বুড়িকে দান করলেন। বুড়িকে অর্ধেক সম্পদ দিয়ে কয়, এই বুড়ি, তুমি তো বলছিলা গরিব একজন মানুষ, দরিদ্র একজন মানুষ, কিন্তু কি এমন আমল তোমার ভিতরে আছে যেই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার সাথে এত সুন্দর একটা ফয়সালা করছেন? কি আমল তুমি করো? বুড়ি বলে, পয়গম্বর, তেমন তো কোনো আমল আমার জীবনে নাই, কিন্তু একটা আমল আমার আছে, সেটা হলো আমার বাড়িতে অনেকগুলা ছোট ছোট বাচ্চা আছে। আমি প্রতিদিন নিজ হাতে আটা পিষা আটাগুলা আমি খামিরা বানাই, সেগুলা দিয়ে রুটি বানাই। এরপরে নিজ হাতে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চাদেরকে ঘুম পাড়াই, এবং সর্বশেষ আমি 2টা রুটি রাখি আমি নিজে খাওয়ার জন্যে। আর প্রত্যেক দিন আমি যে কাজটা করি সেটা হলো, প্রতিদিন আমি একজন ভিক্ষুককে আমার এই 2টা রুটি থেকে 1টা রুটি দান করি। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন দান করি। একদিনের ঘটনা আপনাকে বলি। আমার বাড়ির সমস্ত পোলাপানগুলা খাওয়া দাওয়া করে ঘুমায়া পড়ছে, মাত্র 2টা রুটি আমার হাতে আছে। আমি এই 2টা রুটি খায়া যখন ঘুমাইতে যাব, খাওয়ার জন্য যখন রুটি 2টা হাতের ভিতরে নিছি, তখন দেখলাম আমার দরজায় একজন সাইল, একজন ভিক্ষুক আইসা উপস্থিত হয়েছে। আমার দরজায় দাঁড়ায় ডাক দিছে, মাগো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ঘরে কিছু আছেনি, দাও আইনা দাও, ক্ষুধার যন্ত্রণা মিটাই, দাও কিছু আইনা দাও, ক্ষুধার যন্ত্রণা মিটাই। ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজায় চলে গেছি। আমার হাতে থাকা 2টা রুটির ভিতর থেকে 1টা রুটি আমি ভিক্ষুককে দান করেছি। আমি খাওয়ার আগে ভিক্ষুক তার রুটিটা খায় সাইরা আবার বলে, মাগো, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য হয় না রে মা, আজকে 3 দিন যাবত না খাওয়া মুসাফির আমি, 3 দিন যাবত কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি রে মা, 1টা রুটিতে তো আমার কিছুই হয় নাই, দিবানি দিবানি, তোমার হাতে থাকা রুটিটাও আমারে দিবানি, তাইলে হয়তো কিছুটা তৃষ্ণা, কিছুটা ক্ষুধার কষ্ট আমার নিবারণ হইতো। বুড়ি বলে, আমি আমার হাতের রুটিটাও তাকে দিয়া দিলাম। সে 2টা রুটি খায় বলে, মাগো, 2টা রুটি ছিল, 2টা রুটি খাইলাম, কিন্তু এখনো পর্যন্ত তো আমার ক্ষুধার জ্বালা নিবৃত হয় নাই, নেভে নাই। মুসলমান ভাইরা রে আমার, বুড়ি বলে, মুসাফির, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনদিন আমি আমার বাড়ি থেকে কোন মুসাফিরকে ক্ষুধার্ত অবস্থায় আমি আমার ঘর থেকে যাইতে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। কোনদিন যাইতে দেই নাই। আজকেও আমি তোমাকে আমার বাড়ি থেকে ক্ষুধার্ত পেট নিয়ে যাইতে দিব না। অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমাকে রুটি বানায় দিব। বুড়ি মহিলা ঘরে গেলেন। ঘরে যায় দেখে আটাগুলাও শেষ হয়ে গেছে, এখন রুটি বানায় দিব কি দিয়া? বুড়ি বলে, আমি তখন করলাম কি, আমার ঘরে কিছু জব ছিল, গম ছিল, এই গমগুলা আমি এক গাট্টির ভিতরে বান্দা আমি রওনা হইলাম ভাঙ্গানোর জন্য। আর ভিক্ষুককে বললাম, তুমি বসো, একটু সবুর করো, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি চাতাকল থেকে আমার এই গমগুলো ভাঙ্গায়া আমি তোমাকে বাড়িতে আইসা আটা দিয়া রুটি বানায় তোমাকে খাওয়ায়া দিব, একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। মুসলমান ইমানদার, এই সমস্ত কথাগুলা যখন এই বুড়ি পয়গম্বরকে শুনাইতেছিলেন, বুড়ি বলে, যখন নাকি আমি জাতাকল থেকে এই গমগুলা ভাঙ্গায়া নিজের মাথায় করে আটাগুলা আনতেছিলাম, তখন বাতাসে আইসা আমার আটা সবগুলো উড়ায় নিয়ে গেছে। আল্লাহ, সব আটা তখন আমার উড়ায় নিয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, আরে তুমি তো বুড়ি মানুষ, কিন্তু তোমার ভিতরে যেই গুণ আর সিফাত আছে এটা অনেক ধনীদের ভিতরেও নাই। সেটা কি? বলে, তুমি তোমার খাওয়ার জন্য 2টা রুটি রেখেছো, কিন্তু একটা একটা করে 2টা রুটি তুমি তোমার মুসাফিরকে খাইয়েছো। এরপরেও সে আবার সওয়াল করেছে, আবার চাইছে, তুমি তাকে ফিরা না দিয়া
এ কথা তুমি তাকে বলো নাই যে আমার ঘরে আর রুটি নাই, আটা নাই, আমি আর তোমাকে দিতে পারবো না, বরঞ্চ তুমি করেছো কি, তুমি জাতা কলে গিয়েছো, তুমি সেটা ভাঙ্গাইছো এবং তুমি নিয়ত করেছো যে সাহেলকে তুমি পরিতৃপ্ত সহকারে তুমি আহার করাবে। এটা আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দের একটা আমল হয়ে গেছে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমানদারির বদৌলতে আল্লাহ তাআলা কি করলেন, একজন দরিদ্র মহিলাকে এই এত সম্পদের অর্ধেক যার সম্পদের মালিক আল্লাহ তাআলা কি করলেন, এই বুড়িকে বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মেহমানের কদর করতেন, এইভাবে মেহমানের কদর তিনি করতেন। মেহমানকে খাওয়ালে যে নিজের সম্পদ কমে না বরং বাড়ে, তার জ্বলন্ত প্রমাণ হলো এই বুড়ির ঘটনা। কথা বলে ঠিক না ব্যাঠে? হাদিস শরীফে এসেছে, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাআলা তাকে কত দিবেন? 10 টাকা দিবেন। কত দিবেন? 1-এ 10। যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10 দিবেন। সম্ভাবনা থাকবে দুনিয়াতেই দেওয়া, আর দুনিয়াতে যদি আল্লাহ তাআলা না দেন তাহলে কোথায় দিবেন ভাই? আখিরাতে অবশ্যই দিবেন। একজন মুসলমান তার জীবনের যত দোয়া করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তো তাহলে দোয়া কইরা সেরা সবগুলা দোয়া কি কবুল হয়? কবুল তো হয় না। হ্যাঁ, কবুল হয়, কিন্তু সেটা আমরা দুনিয়াতে পাই না। কিতাবে এসেছে যে মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেন না। যেটা মুনাসিব মনে করেন আল্লাহ তাআলা দুনিয়াতেই সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে সেই জিনিসটা আল্লাহ তাআলা তাকে দান করে, আর আল্লাহ তাআলা যেটা মুনাসিব না মনে করে আল্লাহ তাআলা সেটা তার জন্য জমা রেখে দেন। কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাকে কি করবে? সেটা দিয়ে দিবে। তো তারপরেও বিফলে যাবে না মুসলমানের দোয়া। বুঝেন নাই কথাটা? বিফলে যাবে না। তাইলে মুসলমান ইমানদার, আমরা তো ইলমে দ্বীন শিক্ষার যে ব্যবস্থাটা আমাদের এলাকায় হয়েছে, এতে আমরা খুশি না বাজার? খুশি। যারা বলেন খুশি না বাজার? নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পৃথিবীতে দুনিয়াতে সবচাইতে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়। এরা হলো সবচাইতে উত্তম ব্যক্তি। নবীজি বলেছেন মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন নূরের ফেরেশতারা কি করে? নূরের পর্দা তাদের পায়ের নিচ দিয়া বিছায়া দেয় এদের সম্মানে। ওই এক উস্তাদ ছাত্রদেরকে বলতেছে যে বাবারা তোমরা আগে যাও, আমি পিছনে পিছনে যাই। তো ছাত্ররা বলতেছে যে আপনি আমাদের উস্তাদ, আপনি আমাদের শিক্ষক, আপনি তো আমাদের পিছনে থাকবেন না, আপনি থাকবেন আমাদের আগে আগে, আপনি আমাদের পিছনে কেন থাকবেন? তো শিক্ষক বলে বাবারা আমিও একদিন তোমাদের মতো ছিলাম এবং তোমরা এখন যে ফজিলতের ভিতরে আছো সেই ফজিলতে আমি আর এখন নাই। আমি এখন আর কোরআন শিখি না, বরং কোরআন শিখাই। আর এই হাদিসটা তাদের ব্যাপারে এসেছে। কাদের ব্যাপারে? যারা কোরআন শরীফ পড়ে শেখে তাদের পায়ের নিচে কি দেয়? নূরের ফেরেশতারা পর্দা বিছায়া দেয়। তাহলে আমি যদি আগে যাই, আমি তো আর কোরআন শরীফ পড়ি না, আমার পায়ের নিচে তো আর এই ফেরেশতারা পর্দা বিছায়া দিব না। তাহলে তোমাদেরকে আগে দেই, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পর্দা বিছায়া দিব, তার কিছু ছিটা ফোঁটা আমিও পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তোমাদেরকে আমরা আগে দিতেছি যাতে করে এই পর্দার উপর দিয়ে আমিও কিছুটা হাঁটতে পারি। কোরআনের সম্মান যে করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মান করবে, আখিরাতেও সম্মান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সম্মান করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। মাদ্রাসার বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায়, কওমি মাদ্রাসাগুলো আপনারা জানেন সরকারি কোনো অনুদান এদের ভিতরে নাই, সম্পূর্ণ নিজস্ব ব্যয়ে কওমের একটা অনুদানে, জাতির একটা অনুদানে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে থাকে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে। কওমি মাদ্রাসা মানে কি? কওম মানে হলো জাতি, একটা গোত্র,
অর্থাৎ এই গোত্রের মাদ্রাসা, এটা সরকারি কোনো মাদ্রাসা, নন গভর্নমেন্ট। বুঝেন না কথাটা? দেওবন্দে যখন এই কওমি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল, এলাকার সাধারণ মানুষের মুষ্টিময় কিছু দানের কারণেই আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং আজ পর্যন্ত আল্লাহ তাআলা এই জাতির অনুদানে এই মাদ্রাসাকে কি করছেন? আল্লাহ তাআলা টিকায় রাখছেন। তো আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আমি তো কালেকশন করতে জানি না, তো আমি আমার বয়ানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি সামান্য সময় আপনাদের সম্মুখে আমি হাত বাড়াবো, নিজের জন্য না। কার জন্য বাড়াবো? আল্লাহর জন্য বাড়াবো। কার জন্য বাড়াবো বলেন? আল্লাহর জন্য বাড়াবো। ওই তো অনেক মানুষ মাদ্রাসার হুজুরদের রাগ করে, ছাত্রদেরকে রাগ করে, কয় যে তগর দিয়া ভিক্ষা করায় হুজুররা। বুঝেন নাই কথাটা? তগর দিয়া হুজুররা ভিক্ষা করায়, মাদ্রাসায় পড়ান যাবো না। অনেক বাপ মা আছে যে কয় যে না, মাদ্রাসায় পড়ান যাবো না, ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করে কালেকশন করায়। এই সমস্ত কথা বলতে হয় না। মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা ভিক্ষা করে, কালেকশন করে কিসের জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? বলেন জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এবং এরা আপনাদেরকে একটা সুযোগ দেন, জোর করেও যদি আপনার কাছ থেকে নেয়, সামান্য সময়ের জন্য যদি আপনার মন খারাপ হয়, তাহলে কিয়ামতের দিন আপনি খুশি হইবেন যে হুজুর আমার কাছ থেকে জোর করে 10 টাকা নিয়েছিল, আজকে সেই 10-এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতে দান করছেন। ওই হুজুরটা যদি আরো 10 টাকা আমার কাছ থেকে জোর করে নিলনি, তাহলে মনে হয় আরো কত কিছু আমি কিয়ামতের ময়দানে পাইতাম। বোঝেন এই কথাটা? মানুষ আফসোস করবে। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। সবাই, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের কুড়াগাছা পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ওয়াজ মাহফিলে আমাদেরকে যোগদান করার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, উপস্থিত আজকের এই মহতি জলসার মহামান্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব কুড়াগাছা পূর্বপাড়া জামে মসজিদ। আরো আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান 2 নং স্থল ইউনিয়ন পরিষদ। এছাড়াও আমি সম্মান করছি আজকের এই মহতি জলসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মামুনুল হক বিন আমির হামজা, মুআল্লিম, ফতোয়া বিভাগ, যাত্রাবাড়ি, ঢাকা। আমি ধন্যবাদ জানাতে চাই আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন
জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আবারও আপনাদের সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘন কুয়াশায়, যে কুয়াশায় উপরের ছাউনি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ছে, ঠিক কিনা? এত ঠান্ডার ভিতরে যে আল্লাহ, যে মালিক আমাদেরকে সমাজের শত শত মানুষের ভিতর থেকে ভালোবেসে মোহাব্বত করে নির্বাচিত করে যাচাই বাছাই করে আমাদেরকে যে আল্লাহ তাআলা এই মহতি জলসার জন্য কবুল করেছেন, এজন্য দিল থেকে শুকর গুজার করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় একদম সংক্ষিপ্ত, অল্প একটু সময় আমাকে দেওয়া হয়েছে। 2 থেকে 3টা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত আছেন, যথাসময়ে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। তো এই 2-3টা কথা ধৈর্য সহকারে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় যাইতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে এই মানুষকে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তার কারণ কি? বলে মানুষ হলো, এদের ভিতরে আল্লাহ তাআলা গুনাহের একটা স্বাদ, গুনাহের একটা মজা আল্লাহ তাআলা এদের ভিতরে দিয়েছেন। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন নফসের খাহেসাতের কারণে বিভিন্ন অন্যায় কাজে জড়ায় পড়ে। তো এই সমস্ত মানুষকে হেদায়েত করার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এক পাল গরু যদি মাঠে দেওয়া হয়, তার পিছনেও তো একজন রাখাল লাগে, নাকি বলেন আপনারা? তাহলে রাখাল ছাড়া গরুর পালও ঠিক থাকে না, রাখাল ছাড়া ছাগলের পাল ঠিক থাকে না। মানুষ হলো গরুর পাল, ছাগলের পালের মতো। এদের ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা নবীজি পাঠাইছেন, নবীজি পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। এই নবীজি এবং রাসূলরা আইসা এদের কাজই একটা, যে আল্লাহ ভোলা মানুষদেরকে কিভাবে আল্লাহর সাথে জোড়া দেওয়া যায়। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবং আগত কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবার নবী একজনই, তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অনেক পূর্বে যখন পৃথিবীতে এত মানুষ ছিল না, যখন এত বাড়িঘর ছিল না, কিরকম ছিল? বলে বাংলাদেশ একটা জায়গা, এখানে একটা গোত্র আছে, এই গোত্রে 200-400 লোক এখানে বসবাস করে। আবার সুদূর চীন একটা জায়গা, সেখানে একটা গোত্র আছে, সেখানে কি 200-400 লোক বসবাস করে। এইভাবে জায়গায় 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 মানুষের বসতি ছিল। এরকম ঘন বসতি দুনিয়া জোড়া ছিল না। তো তখন আল্লাহ তাআলা করছেন কি, যে এই বিভিন্ন গোত্রে ভাগ করে করে বাংলাদেশের যে গোত্রটা আছে, এই গোত্রে একজন নবী পাঠাইছেন। আবার সুদূর চীনে, সুদূর সিরিয়ায় যে গোত্রগুলো আছে, সেখানে আবার আলাদা আলাদা নবী পাঠাইছে। তাহলে বোঝা গেল কি, একই সময়ে একাধিক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তার প্রমাণ মেলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা এবং হযরত লূত আলাইহিস সালামের জামানা। এই দুইজন নবী দুনিয়াতে একত্রে ছিলেন। কোরআন শরীফে ঘটনা এসেছে
তো লূত আলাইহিস সালামের কওমের লোক যারা, এরা তো মারাত্মক অন্যায়ের ভিতরে ডুবে গেছিল। সেটা কি? সেটা হলো যাকে বলে সমকামিতা, লাওয়াতাত, অর্থাৎ পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা। এই জঘন্যতম পাপে, এই জঘন্যতম কাজে এই সমস্ত বান্দারা কি হয়েছিল? লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এদেরকে আর দুনিয়াতে রাখা যাবে, এদেরকে ধ্বংস করে দিতে হবে। তো মারাত্মক অপরাধ। তো দুইজন ফেরেশতা পাঠাইলেন আল্লাহ তাআলা যে এদেরকে ধ্বংস করে দাও। এই ফেরেশতা দুইজন যখন হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য যাবেন, তখন পথিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের দেখা। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদত ছিল, একটা অভ্যাস ছিল, উনি কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন, মেহমান ছাড়া উনি কোনোদিন খানা খাইতেন না। সব সময় উনি প্রতিদিন একজন না একজন মুসাফির বা ভিক্ষুক বা এলাকার কোন সাধারণ মানুষ হোক, উনি নিয়ে নিজে বৈশা নিজের দস্তরখানে উনি খানা খাইতেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তো এই মেহমান দেখে একটু ভয় পাই, নাকি বলেন? মেহমান দেখে ভয় পাই না, যে টাকা পয়সা মনে হয় যাইবো এবার। কিন্তু মেহমানকে কদর করা, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। মেহমানের কদর করতে হবে। নবীজি তো ওই এক ইহুদি মেহমান হয়েছিল, তার পায়খানা পর্যন্ত পরিষ্কার করছেন না। মেহমানের কদর করতে হবে। আর মেহমানকে খাওয়াইলে রিজিক কমে না, বরং রিজিক বাড়ে। একজনের খাবার, একজনের রিজিক যদি আমার পাতে থাকে, আমার প্লেটে থাকে, তাহলে তার রিজিক সে এসে কি করবে ভাই? সে খাবে। মেহমানের কদর করলে রিজিক কমে না, রিজিক বাড়ে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখনও নবী হন নাই। তখন নবী ছিলেন তার পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একসাথে নবুয়ত দান করছেন এবং বাদশাহী দান করছেন। হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা এত প্রজ্ঞা, এত জ্ঞান দান করেছিলেন যে তার পিতা বাদশাহ হযরত দাউদ আলাইহিস সালামের বিচার কার্যে উনি ভুল ধরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ভুল ধরতেন। একবার কিছু মানুষ হযরতে দাউদের কাছে আসছে, আয়েশা বলতেছে যে হে আল্লাহর নবী, আমাদের একটা নালিশ, খুব মনোযোগ দেন। যে কি নালিশ? বলে অমুক এলাকার কিছু মানুষের ছাগলে আমাদের এলাকার মানুষের ফসল খায়া একদম শেষ করে ফেলাইছে। তখন হযরত দাউদ আলাইহিস সালাম গোয়েন্দা দল পাঠাইলেন যে তোমরা দেখো এরা যে নালিশটা করলো, এই নালিশটা কতটুকু সঠিক। গোয়েন্দা দল সেখানে গেল, যা দেখলো যে হ্যাঁ, ছাগলে প্রচুর পরিমাণে ক্ষতি করে ফেলাইছে ফসলের। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কতটুকু ক্ষতি হয়েছে? বলে হ্যাঁ, তারা যেটা বলেছে সত্য বলেছে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে কি পরিমাণ ক্ষতি করেছে? তো হিসাব নিকাশ করে দেখা গেল যে ছাগলের পাল এই পরিমাণ ফসল খেয়েছে যে এই ফসলের মূল্য এই ছাগলের পালের মূল্যের সমান হবে। বুঝেন নাই কথাটা? মানে এত পরিমাণ ক্ষতি করছে যে ছাগলের পাল বিক্রি করলে যে টাকাটা আসবে, যে মূল্য আসবে, সেই মূল্যই ফসলের এত পরিমাণ ক্ষতি করে ফেলাইছে। ফয়সালা কি? হযরত দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিবেন যে তাহলে ছাগলের পাল গুলা এই জমিওয়ালাদেরকে দিয়ে দাও। বুঝেন নাই কথাটা? ছাগল ফসল খাইছে, তাহলে ছাগলের বিক্রি করলে যেই মূল্য হইতো এত পরিমাণ ক্ষতি করে ফেলে, তাহলে ছাগলের পালটাই জমিওয়ালাদের দিয়ে দাও। খুব খুশি জমিওয়ালারা, ফসল খাইছে, ছাগি পাইছি। বুঝেন নাই কথাটা? খুব খুশি। রাস্তায় হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। হযরতে সুলাইমান বলে, এই এলাকাবাসী, আমার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাম
তোমাদেরকে কি ফয়সালা দিলেন আমাকে বলো। এলাকাবাসী কয়, ও হযরতে সুলাইমান, আপনার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম তো আমাদেরকে এই রায় দিবেন। বলে কি রায়? বলে ছাগলে ফসল খাইছে তো আমাদেরকে পুরো ছাগলের পাল্টাই দিয়া দিছে। হযরতে সুলাইমান বলে, আমি যদি সেই মজলিসে উপস্থিত থাকতাম তাইলে আমি কোনোদিন এই ফয়সালা হইতে দিতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই ফয়সালা যদি উপস্থিত থাকতাম তাইলে আমি এই রায় কখনো হইতে দিতাম না। হযরতে দাউদের কানে যখন কথাটা গেল, পুত্রকে ডাইকা বলে, সুলাইমান, আমি যে রায়টা দিয়েছি কি এমন ভুল আছে তুমি আমাকে বলো। মুফাসসিরিনে কিরাম বলেন, হযরতে দাউদ যে ফয়সালা দিয়েছেন সেটা একদম অরিজিনাল ফয়সালা দিয়েছেন। শরীয়ত মোতাবেক যেই ফয়সালা দেওয়া লাগে সেই ফয়সালাটাই হযরত দাউদ আলাইহিস সালাম দিয়েছেন। কিন্তু মাঝখান থেকে দেখা গেল জমিওয়ালারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জমিওয়ালারা একটু বেশি লাভবান হয়ে গেছে, আর ছাগলওয়ালারা একটু বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। বুঝেন নাই কথাটা? জমিওয়ালারা তো লাভবান হইল, কারণ নিজেদের ফসল খাইছে তো ছাগলের পাল পাইছে, আর ছাগলওয়ালারা এই ফসল খাওয়ার কারণে তাদের পুরো ছাগলের পালটাই তারা কি করলো ভাই, তারা হারায় ফেলাইলো। হযরতে সুলাইমান বলে, ওগো পিতা, বরঞ্চ আমি বলতাম, আমি হলে ফয়সালা দিতাম, জমিওয়ালা যারা আছে জমিওয়ালাদেরকে ছাগলের পালগুলা দেওয়া হোক সামান্য সময়ের জন্য, আর এই জমিগুলা ছাগল মালিকদেরকে দেওয়া হোক সামান্য সময়ের জন্য। ছাগলের মালিক যারা আছে এরা এই জমির তদারকি করবে, যতদিন পর্যন্ত ওই নির্দিষ্ট পরিমাণ ফলন না হবে ততদিন পর্যন্ত জমির মালিকরা এই ছাগলের পাল নিয়ে দুধ দহন করবে, বিক্রি করবে এবং খাবে। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। পুরো ছাগলের পাল দেওয়ার দরকার নেই, সামান্য সময়ের জন্য উভয়ের সম্পদটা হাত বদল করো। ছাগলওয়ালাদেরকে জমিটা দিয়ে দাও, যাতে করে তাদের ছাগলের যে ফসল খেয়েছে পূর্বের অবস্থা আসার আগ পর্যন্ত এরা জমির তদারকি করবে, আর জমির মালিকদেরকে ছাগল দিয়ে দাও, ততদিন পর্যন্ত এরা কি করবে, ছাগলের দুধ দহন করবে, বিক্রি করবে, খাবে। ফয়সালাটা সুন্দর না? কি বলে? সুন্দর ফয়সালা। তিনটা বিচার এরকম আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনটা বিচার তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম এরকম সংশোধন করে দিয়েছেন, ভুল ধরে দিয়েছেন। তার ভিতরে এই হলো একটা। দ্বিতীয় নাম্বার হলো